আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম কাকিলা মাছ ভুনা রান্নার সহজ ও পারফেক্ট রেসিপিটি নিয়ে। সুস্বাদু কাকিলা, কাইকা বা বক মাছ কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম যাই হোক না কেন, এর স্বাদ ছিল অসাধারণ। এই মাছের কাঁটা নরম থাকায় সবাই ভীষণ পছন্দ করে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমার কাইকা মাছটা ফ্রোজেন ছিল। মাছগুলি প্রসেসিং করাই ছিল, তারপরও হালকা পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাইকা মাছটা একটু নরম ধরনের, তাই মাছটা আমি হালকা একটু ভেজে নেব। তাই কাইকা মাছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া, আর দিয়ে দিব লেবুর রস। যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রস ইউজ করলে মাছের স্বাদটা মনে হয় যেন ফ্রেশ। যখন লেবুর রস ইউজ করবেন তখনই এর পার্থক্যটা বুঝতে পারবেন। এবার মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মেখে চলে যাব রান্নার প্রিপারেশনে। এবার একটি প্যানে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো। চুলার হিটটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব লাল লাল করে। প্রথম দিকে মাছের প্যানটা হালকা দুলিয়ে দেব যেন মাছগুলো লেগে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো রং আসলে নামিয়ে নিব। এবার একই তেলে দিয়ে দিব 1 কাপের কিছু বেশি পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অর্ধেকটা টমেটো কুচি। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করব, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। এখানে আপনি টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটো দেওয়ার কারণে মাছের স্বাদটা অনেক বেড়ে যায়, সেই সাথে কালারটাও খুব সুন্দর দেখায়। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাত্র 2 মিনিট। আর এর মধ্যে দেখা যাবে টমেটো এবং পেঁয়াজ খুব নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া এবং আধা টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়ে দিলাম আধা টিস্পুন করে। রসুন পেস্ট দিয়ে দিলাম আধা টিস্পুন। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখনই দেখা যাবে তেল সেপারেট হয়ে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিব আলু। যদি আপনি আলু পছন্দ না করেন তাহলে এই পর্যায়ে এটা স্কিপ করতে পারেন। এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম। ফিরে আসলাম 8 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। মাছটা যেহেতু একটু নরম তাই চেষ্টা করবেন বেশিরভাগ সময় প্যানটা দুলিয়ে দিতে। আমি যেহেতু আলু ইউজ করেছি তাই চেষ্টা করবেন মাছের সমান সমান ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে, কারণ পরবর্তীতে আলু বেশ খানিকটা ঝোল শুষে নেবে। গরম গরম ভাতের সাথে কাইকা মাছের ভুনা অসাধারণ লাগে। খুবই সহজভাবে কাইকা মাছের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।